আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটি সবজি নুডলস রান্না করব। তো এই নুডলসটা খেতে এত মজা আর এত হেলদি হবে, আর খেতে খুব পুষ্টিকর। যেহেতু সবজি নুডলস রান্না করব, বাচ্চারা যেহেতু বেশিরভাগ তো বাচ্চারা সবজি খেতে চায় না, আর এভাবে সবজিটা দিয়ে যদি আপনি নুডলসটা রান্না করেন তো নুডলসটাও খাওয়া হয়ে যাবে, সবজিটাও শরীরে কাজে লাগবে। তো দেখুন, এক কাজে দুই কাজ। তো দেখুন এত সুন্দর, এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে এতটাই মজা যে না খেলে বুঝবেন না। এইভাবে নুডলসটা একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো যদি একবার খান, যদি কেউ না এভাবে রান্না করে খেয়ে থাকেন তো অবশ্যই একবার খাবেন। তো খেয়ে দেখবেন যে এতটাই মজা যে আপনি পরে শুধু আর নুডলস আর রান্না করবেন না। তো শীতের সবজি আপনি দেখুন কত কালারফুল সবজি দিয়ে যদি আপনি এই নুডলসটা রান্না করেন, দেখলে তো মানুষের মনটা এমনিতেই ভরে যাবে। দেখতেই দেখুন কতটা আকর্ষণীয় লাগছে, আর খেতে না জানি কত মজা। অরিজিনালি এটা খেতে এতই মজা, তো দেখতে যতটা সুন্দর লাগছে, কালারফুল দেখতে, আর খেতেও দারুণ। তো এতটা সুন্দর করে নুডলস রান্না করে আমার মনে হয় না যে কেউ খেয়েছে কখনো। তো যদি না খেয়ে থাকেন একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তো কিভাবে নুডলসটা রান্না করব তাহলে চলুন আমরা দেখে নেব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। রান্নাটা খুবই সহজ, দারুণ মজার সাথে এই নুডলসটা। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা কিভাবে নুডলসটা রান্না করব আমরা দেখে নিই। তো দেখুন, আমি পানি ফুটাতে দিয়েছি। তো এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। তো আমি নুডলসটাকে সর্বপ্রথম একটু সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, এই নুডলসটা বিকালবেলা বাচ্চারা যদি নুডলসটা আপনি এভাবে রান্না করে দেন, বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার এবং বড়দেরও খুব ভালো লাগে। আর যেভাবে রান্না করব এইভাবে যদি আপনি রান্না করেন তো চেটেপুটে সবাই খেয়ে নেবে, এতটাই মজা। তো দেখুন, আমি নুডলসটাকে এভাবে সেদ্ধ করে নিব প্রথমে। তো সেদ্ধটা করে আমি পানি ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে নুডলসটাকে ধুয়ে নিব। তো নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, এই কারণে নুডলসটা ঠান্ডা পানিতে ধুয়ে নিলে নুডলসটা ছাড়া ছাড়া হয়ে যাবে আর নুডলসটা ভালো হবে। আর যদি আপনি নুডলসটা একটু ঠিক মতন যদি আমি ফুটিয়ে নামাই, তো দেখা যাচ্ছে আপনি গরম অবস্থায় রেখে দিলে নুডলসটা আরও সেদ্ধ হয়ে যাবে, একটু আটা আটা হয়ে যাবে। তো এই জন্য নুডলসটা আপনি ঢেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো দেখুন, নুডলসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। একটু সামান্য শক্ত শক্ত ভাব যখন থাকবে, পুরোটা আমি ফুটিয়ে নেব না, সিদ্ধ করে নেব না, একটু সামান্য একটু শক্ত শক্ত থাকতে আমি নুডলসটাকে নামিয়ে নিব। তো এখন আমি এখানে একটি কড়াইতে তেল দিব, পরিমাণ মতো তেল। নুডলস রান্না করতে বেশি তেল লাগে না। তো আমি এখানে যতটুকু তেল লাগবে ততটুকু তেল দিয়ে নিলাম। তো আমি বলেছি আজ আমি সবজি নুডলস রান্না করব। তো দেখুন, এখানে আমি এখন শীতের মৌসুম, আমি এখানে শীতের সিম নিয়েছি। তো শীতের সিমটা যখন থাকবে না তখন আপনারা এখানে বরবটি সিমও ব্যবহার করতে পারেন। তো বরবটি সিম দিয়ে রান্না করলেও এই নুডলসটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, সিমটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। তো সবজিটা আমি খুব বেশি ভাজবো না, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন এই সময়টায়। খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে সেদ্ধ হয়ে আপনার খুব মানে ক্যাতক্যাতে ভাব একটা হয়ে যাবে এরকম। তো এখানে আমি দেখুন একটা গাজরের অর্ধেকটা গাজর আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি গাজর দিয়ে দিব। তো 5-6টা সিম দিয়েছি আর একটা গাজরের অর্ধেকটা এভাবে আমি কুচিয়ে দিয়েছি। তো এখানে সামান্য একটু লবণ আমি দিয়ে নিব। তো বেশি লবণ দিব না, যেহেতু নুডলসের মশলা অ্যাড করব, এজন্য আমি অল্প একটু লবণটা দিব যাতে সবজিতে ঠিকমতো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এই সবজি দিয়ে নুডলসটা রান্না করলে যেমন কালারফুল হয়, দেখতেও এত সুন্দর হয়, আর খেতে যে এতই মজা। সবজি নুডলস এইভাবে না রান্না করে আপনারা যদি না খান তাহলে ভুল করবেন। অবশ্যই আপনারা এই নুডলসটা সবজি দিয়ে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন যে আমি সত্যি বলেছি না মিথ্যা কথা বলেছি। তো আমি তো সবসময় বাসায় এভাবে নুডলস রান্না করি, আমার এই নুডলসটা সবাই খুব পছন্দ করে আর খেতে খুবই মজা লাগে। তো এই নুডলসটা এইভাবে রান্না করলে ভালো লাগে। তো আমি এখানে এখন দেখুন সবজিটা, এই গাজরটা, সিমটা একটু আপনার কোনো রকম একটু সেদ্ধ হয়েছে। সেদ্ধটা কেমন বলবো, আপনার 3 ভাগের 1 ভাগ সেদ্ধ হয়েছে। এই সময় আমি এখানে 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে এজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন ঠিক সেইভাবে আপনারা ঝালটা দিয়ে নেবেন।
তো এখন আমি পেঁয়াজটা দিয়ে এই সবজিটাকে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তবে এই সময় চুলার স্পিডটা একটু হাইতে রাখবেন, কারণ অনেকটা চাইনিজ রান্না করার মতো। চাইনিজ যেমন মানুষ রান্না করে, চাইনিজে যখন ফ্রাইড রাইসগুলো রান্না করে সেই সময় তো সবজিগুলো খুব সম্পূর্ণ আপনার সেদ্ধ করে নেয় না, ঠিক সেইভাবে আপনারা এইটাও সেই সবজিটাও এইভাবে রাখতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে উঠবে, ঠিক সেই টাইমে আমি এখানে ডিম অ্যাড করব। তো দেখুন আমি একটু নেড়ে চেড়ে আমি একটু কড়াইয়ের মাঝখানে একটু দেখুন একটু ফাঁকা করে নিচ্ছি এভাবে, যাতে আমি ডিমটা দিতে পারি। তো এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। তো ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো 3 প্যাকেট নুডলস যেহেতু আমি রান্না করছি, এখানে 2টা ডিমেই ঠিক মতো হয়ে যাবে। আপনারা চাইলে 3টা ডিমও দিতে পারেন। তো এখানে আমি 2টা ডিম দিয়েছি আর সামান্য একটু লবণ দিলাম, যে এই ডিমটার জন্য এই লবণটুকু আমি দিয়েছি। আগে যে লবণটুকু দিয়েছি সেটা সবজির জন্য ঠিক আছে, আর এখন যে লবণটুকু দিলাম এটা আমার যে সম্পূর্ণ সবজি আর ডিমটার জন্য ঠিক আছে। তো এখন আমি দিয়ে এই ডিমটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ডিমটার গন্ধটা যখন চলে যাবে, কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে, ঠিক সেই সময় আমি নুডলসটা দিয়ে দিব। তো দেখুন এখন আমার ডিম আর সবজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এ সময় নুডলসটা দিয়ে দিব। তো দেখুন নুডলসটা দেওয়ার আগে এখন আমি ডিমটা যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এখানে আমি একটি বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। দেখুন এভাবে আমি চোকা চোকা শেপে আমি কেটে নিয়েছি। টমেটোর ভিতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি। তো এই নুডলসটা রান্না করতে গেলে টমেটোর বীজটা নেবেন না, শুধু খোলসটা এভাবে দিবেন। আর দেখতে দেখুন এখনই কত কালারফুল লাগছে, আর খেতে এতটা মজা লাগবে। তো সবজি নুডলস যখন এখানে, তো সবজির ভিটামিনটাও আপনি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি নুডলসটাও আপনার খাওয়া হয়ে যাচ্ছে। কত একটি হেলদি খাবার, দেখুন এটা কতটা সুন্দর, বাচ্চাদের জন্য উপকারী, এটা বড়দের জন্য উপকারে আসবে। তো দেখুন এখন আমি টমেটোটাকে দিয়ে বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি সময় যদি আমি এটাকে ভেজে নিই তো টমেটোটা একদম গলে যাবে। তো টমেটোটা যখন একটু শক্ত শক্ত ভাব থাকবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিব। তো নুডলসগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভাজতে থাকবো। তো নুডলসটা দিয়ে আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে নুডলসটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা স্পিডটা বাড়িয়ে রাখতে হবে, কারণ এটা অল্প জালে রান্না করা যাবে না, এটা চুলার আঁচটা খুব বাড়িয়ে নিতেই হবে। বাড়িয়ে নিয়ে আপনি এটা ভেজে নেবেন। তো এখন আমি এখানে নুডলসের যে মশলাটা ছিল, এখানে মশলাটা আমি একটু একটু করে দিয়ে দিব, একবারে দিব না, যেহেতু নুডলসটা উল্টে পাল্টে নাড়িয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই জন্য আমি 2বার করে মশলাটা দিব, কিছুটা আমি এখন দিব, কিছুটা একটু নেড়ে চেড়ে বাকিটা আমি দিয়ে দিব। তো দেখুন এই মশলাটা দিলে নুডলসের যে লবণটা একটু কম ছিল, সে নুডলসের লবণটা ঠিক হয়ে যাবে, যেহেতু মশলার সঙ্গে লবণ থাকে। এজন্য আমি বাকি আর এক্সট্রা লবণ দিব না, এক্সট্রা লবণ এতে লাগবে না। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন দেখুন নুডলসটাকে ভেজে নেব। তো বাকি মশলাটাও আমি এখন দিয়ে দিব, দিয়ে আমি দেখুন খুব ভালোভাবে নুডলসটা নেড়ে চেড়ে নেব। তো দেখুন নুডলসটা আমার ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি নুডলসটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন দেখেই তো পরানটা এমনিতেই ভরে যাচ্ছে, কালারফুল, কত সুন্দর। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা খেতেও ভালো লাগে, এটা অতি বাস্তব কথা। তা দেখুন আজ আমি এত সুন্দর করে আপনি নুডলসটা রান্না করে দেখালাম আপনাদের। তো আপনারা এভাবে একবার হলেও খেয়ে দেখবেন যে আমি সত্য কথাটা বলেছি নাকি আমি এর বাইরে কিছু বলেছি। তো আপনারা অবশ্যই এই জিনিসটা এইভাবেই রান্না করে খাবেন, এই নুডলসটা খুবই মজা পাবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন, লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।